জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। তো যখন অন্যকে ভালো রাখার চেষ্টাই করেছেন তখন অন্যের ক্ষতি করাটা ঠিক কাজ একদমই নয়, কিন্তু যখন পিঠ একদম দেওয়ালে ঠেকে যায়, যখন আর কিছু করার থাকে না, যখন মনে হয় যে তাকে মেরেই ফেলি, তখন বাধ্য হতে হয় এই ধরনের কাজ করার। কিন্তু তথাপি বলছি, কারুর মৃত্যু কামনা কিন্তু কখনোই ঠিক নয়, তাকে বাধা দেওয়াটা কিন্তু ন্যায়যুক্ত। তো আজকে যে প্রসঙ্গটা নিয়ে আমি বলতে এসেছি সেটা আপনি হাজার চেষ্টা করলেও কারুর প্রাণ ধরে টানাটানি করতে পারবেন না, কিন্তু তাকে আপনি আপনার মনের মতন করে সাজা দিতে পারবেন, তাকে থামিয়ে দিতে পারবেন, তার সমস্ত শত্রুতা আপনার ওপর থেকে সরিয়ে ফেলতে পারবেন। তো এক্ষেত্রে আমি আর বিশেষ কিছু না বলে সরাসরি প্রয়োগের কথায় যাচ্ছি। এক্ষেত্রে আপনাদের দুটো জিনিসের ভীষণ প্রয়োজন হবে। একটা হচ্ছে একটা কালো হকিকের মালা, কালো বস্ত্র। আপনাকে কোনো দেবদেবীর চিত্র রাখতে হবে না, কোনো কিছু রাখতে হবে না, আপনাকে শুধু সেট করতে হবে কোনো একটা খোড়ো দিন, অর্থাৎ চতুর্দশী, কৃষ্ণপক্ষের চতুর্দশী, অষ্টমী অথবা অমাবস্যা অথবা গ্রহণের দিন। এবং যদি এগুলো আপনার হাতের কাছে না থাকে তাহলে যে কোনো শনিবার, অন্য কোনো দিনে এটা করার চেষ্টা করবেন না, শুরু করার। তো প্রথমেই যে কথাটা আমি বারবার বলি সেটা হচ্ছে, মন্ত্র যতই সিদ্ধ হোক তাকে আরেকবার সিদ্ধি করে নেওয়া, তাকে আপনার সাথে সংযুক্ত করে নেওয়াটা কিন্তু খুব জরুরি। তো সেই কারণের জন্য আপনাদের এরকম কোন একটা নির্দিষ্ট ডেট জোগাড় করতে হবে এবং সেই ডেটে বসে আপনাকে একটা সংকল্প নিতে হবে যে আজ থেকে এত দিনের মধ্যে, অর্থাৎ 11 দিন 21 দিনের মধ্যে আমি এই মন্ত্রকে সিদ্ধি লাভ করে নেব। তো সেইরকম একটা ডেট সেট করবেন এবং এই মন্ত্রটা কিন্তু কখনোই দিনের আলোতে করতে যাবেন না, সন্ধ্যেতেও নয়, রাত্রের দিকে করবেন। রাত 10টা 10:30টার পরে এই মন্ত্রটাকে জপে সিদ্ধি করে নেওয়া কিন্তু সবচেয়ে ভালো টাইম। আর খেয়াল রাখবেন, আমি কিন্তু এখন সাধনা বলছি, প্রয়োগটা শেষে বলবো। তো আপনাদের যেটা করতে হবে, এরকম কোন একটা খোড়ো বারে বা শনিবারে আপনারা স্নান ধান করে প্রথমে কালো বস্ত্র পরবেন, মাথায় কালো কাপড় বাঁধবেন, গায়ে কালো চাদর থাকবে, সবকিছুই কালোতে থাকতে হবে, আপনার আসনটাও কালো হবে এবং আপনাকে দক্ষিণ মুখ বসে জপটা করতে হবে। আপনার সাথে অবশ্যই কালো হকিকের মালা থাকবে, যেটা প্রাণ প্রতিষ্ঠিত হতেই হবে, আদারওয়াইজ কোনো কাজ হবে না। ওই মালাটাকে সামনে রেখে আপনাকে পুজোর পূর্ণ পদ্ধতি ঢুকতে হবে। তার আগে একটা জিনিস বলি, মন্ত্রটা খুব তীক্ষ্ণ বলে আপনাকে অবশ্যই করে একটা সুরক্ষা ঘেরার মধ্যে বসে মন্ত্রটাকে সাধনা করতে হবে এবং সুরক্ষা মালাও গলায় থাকাটা ভীষণ জরুরি। তো যে ব্যক্তি আপনার শত্রু, সেই ব্যক্তিকেই তো স্মরণ করে কাজটা করা হবে। তো যে মালা, যে কালো হকিকের মালাটা জপবেন, ওটা একটা তামার প্লেটে রাখবেন বা স্টিলের প্লেটে রাখবেন, মানে ধাতুর হতে হবে মোদ্দা কথা প্লেটটা। তার সামনে একটা সরষের তেলের প্রদীপ এবং একটা ধূপ জ্বালবেন। জ্বালার পরে আপনি পুজোর পূর্ণ পদ্ধতিতে যাবেন, যেভাবে জলশুদ্ধি, আসন কিলন ইত্যাদি ইত্যাদি হয়। এবং আপনার সুরক্ষা মালাকেও আপনি ওই সুরক্ষা মালা যেটা আছে, সুরক্ষা মন্ত্রকে সুরক্ষা মালায় এক মালা আগে জপে নেবেন। তারপরে গুরুর পুজো করবেন এবং গুরুর থেকে মনে মনে আদেশ নেবেন। আপনার যা গুরু মন্ত্র আছে সেটাকে এক মালা অবশ্যই জপ করবেন। যদি আপনার কোনো গুরু মন্ত্র না থেকে থাকে তাহলে ওম নমঃ শিবায় এই মন্ত্রটাকে আপনারা এক মালা জপে নেবেন। সেটা কিন্তু ওই কালো হকিকের মালাতে জপতে হবে। এবার আপনাকে ওই মন্ত্রটা জপতে হবে, যে মন্ত্রটা আমি লাগাতার কিছু ভিডিওতে বলেই আসছি, সেটা আপনার নাম সহযোগে 21 বার জপতে হবে। তো মন্ত্রটা কি, হয়তো এতক্ষণে আপনাদের অনেকের মুখস্থ হয়ে গেছে, যারা নতুন তাদের জন্য মন্ত্রটাকে আমি আবার রিপিট করে দিচ্ছি থেমে থেমে, আর আপনারা ভিডিওটা পজ করে করে মন্ত্রটাকে লিখে নিন কোনো জায়গায়। মন্ত্রটা হচ্ছে, গুরু সট গুরু সট গুরু হই বীর গুরু সাহাব সুম্র बड़ी भंत सिंही टोरो बोन कहो मन्नाव करतार सकल गुरु को हर भजई घट्टा पकार उठ जाग चित संगबार श्री परमहंस।
বলে নিজের নাম। এই মন্ত্রটা আপনাদেরকে 21 বার জপে নিতে হবে প্রথমে। নেওয়ার পরে এবার যে মূল মন্ত্রটাকে বলছি সেই মন্ত্রটাকে 10 মালা প্রতিদিন জপে 10,000-কে কমপ্লিট করতে হবে। তো আপনাদের যদি তাড়া থাকে তাহলে অবশ্যই 11 দিনের মধ্যে কাজটা শেষ করবেন, যাতে 12 দিনের দিন একটা ছোট হোমের পরে প্রয়োগটা আপনি শুরু করতে পারেন। আর যদি আপনার তাড়া না থেকে থাকে তাহলে আপনি 21 দিন ধরে 45 দিন ধরে করতে পারেন। আপনাকে 10,000 কমপ্লিট করতে হবে মন্ত্র জপ। তো মূল মন্ত্রটা হচ্ছে ওম অমুক শত্রু দমনায় হুম ফট স্বাহা। আস্তে আস্তে বললাম, এটা পজ করে করে লিখে নেবেন। এই মন্ত্রটাকে আপনাকে জপে নিতে হবে। এই অমুকের জায়গায় আপনাকে উক্ত ব্যক্তির নাম নিতে হবে। দেখুন মন্ত্রের মধ্যেই বলা আছে দমনায়, দমনায় অর্থাৎ ওকে দমানো হোক, ওর আর কোনো ক্ষতি করার দরকার নেই, ওর যে উছাল কুদটা আছে সেটাকে একটা জায়গায় নিয়ে আসা হোক। এইভাবে লাগাতার আপনাকে সেম প্রক্রিয়ায় 11 দিন করে যেতে হবে। শুধু প্রথম দিন যে সংকল্পটা করেছেন সেটা আর পরে রিপিট হবে না। হয়ে যাবার পরে যখন 12 নম্বর দিন আসবে তখন এই মন্ত্রটাকেই হোমার সহযোগে বা বেলপাতা সহযোগে 1008 আহুতি দিয়ে একটা যজ্ঞ করে নিতে হবে এবং যজ্ঞের সমস্ত জিনিসপত্রকে যজ্ঞ শেষের সাথে সাথেই ওখান থেকে সব সরিয়ে ফেলতে হবে। চাইলে আপনি কোথাও পুঁতে দিতে পারেন, চাইলে কোনো নদীতে ভাসিয়েও দিতে পারেন, কিন্তু এমন করবেন যাতে সেখানে অন্য কারুর পা না পড়ে, অন্য কারুর যেন ক্ষতি না হয়ে গিয়ে থাকে। আর মন্ত্র জপ চলাকালীন খুব ভালো হয় যদি সেই ব্যক্তির ছবিটা আপনার সামনে থাকে অথবা আপনি ধ্যানে তার মুখটাকে মনে করতে পারেন। আপনার জপের টাইমে যদি এই ধরনের মানসিকতা আসে যে একবার তোকে বাগে পাই কি করব দেখবি, তাহলে কিন্তু আপনি এই মন্ত্রে কখনোই সিদ্ধি লাভ করতে পারবেন না। আপনি শান্ত থাকুন, আপনি দেবদেবীর ওপরে বিশ্বাস রাখুন, তাদের হাতে জিনিসটাকে ছেড়ে দিন, তারা তাদের মতন করে আপনার শত্রুকে দমিয়ে দেবে। এতক্ষণ অবধি হলো সাধন প্রয়োগ, সাধন। এবারে আসি প্রয়োগ। প্রয়োগটা কি করবেন? আপনি রাস্তা ঘাটে, অর্থাৎ রাস্তাঘাটে বলতে তার চলাচলের যে সমস্ত জায়গা আছে, সে যেখানে যায়, যা মানে কোর্টে গেছে, কারুর বাড়িতে গেছে, হসপিটালে গেছে, সে রাস্তায় বাজার করতে গেছে, তাকে মনে করে লাগাতার 108 বার এই মন্ত্রটা প্রতিদিন জপ করে দিন তার নাম সহযোগে। কিন্তু ভিডিও স্কিপ করে করে দেখেন বলে আমি ইচ্ছা করে কথা ঘেঁটে ঘেঁটে আজকাল বলছি। যে কথাটা শুরুতে বলার ছিল ওই কথাটা শেষে বলছি। যারা এবার স্কিপ করবেন তারা আসল কথাটাই বুঝতে পারবেন না। আসল কথাটা কি? ভুলক্রমেও আপনি যেখানে থাকেন, আপনার বাসস্থান, আপনার কর্মস্থান, আপনার বন্ধু বান্ধবের বাড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু এই মন্ত্রকে না তো সাধন করতে পারবেন না প্রয়োগ করতে পারবেন। যদি আপনার সাধনার জন্য এটার প্রয়োজন পড়ে, আমি কেন সুরক্ষার কথা বলেছিলাম ফার্স্টেই, সেটা ঘেঁটে এই জায়গায় নিয়ে এলাম। আপনি আপনার বাড়িতে কিন্তু এই মন্ত্রকে জপ করতে পারবেন না। আপনাকে অবশ্যই বাড়ির বাইরে এবং আপনার কর্মস্থলের বাইরে গিয়ে জপতে হবে। আপনি যদি মনে করছেন আপনার আশেপাশে কোনো মন্দির আছে, আপনি সেখানে বসে জপে নিতে পারেন। পন্থা এটাই থাকবে, আপনার জপ চলাকালীন আপনাকে কেউ দেখবে না, ডাকবে না, টুকবে না। আর যদি মনে করছেন যে আপনি জঙ্গলে গিয়ে করবেন, করতে পারেন। অর্থাৎ বাড়ির বাইরেই আপনাকে করতে হবে জপ, সাধনা এবং প্রয়োগ। আপনার বাড়ি তার বাড়ি পাশাপাশি, আপনি তাকে জানলা দিয়ে দেখতে পেয়ে বাড়িতেই জপ শুরু করে দিলেন, ক্ষতি আপনার আগে হবে। কারণ মন্ত্রটার এত ডেঞ্জার, তীক্ষ্ণতা, যার সম্পর্কে কোনো ধারণা হয়তো আপনাদের নেই। তাই এই প্রয়োগটাকে কখনোই নিজের পরিজন, আত্মীয় পরিজনের মাঝে দাঁড়িয়ে বা বাড়িতে দাঁড়িয়ে বা কর্মস্থলে দাঁড়িয়ে ভুলেও করতে যাবেন না। এটাকে অবশ্যই করে বাড়ির বাইরে করবেন। প্রয়োগ, সাধনা, সমস্ত কিছু দেখতে পাবেন অদ্ভুত রকম ভাবে 4-5 দিনের মধ্যেই আপনার শত্রু আস্তে 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 তার ক্ষমতা হারিয়ে ফেলতে শুরু করেছে। সব রকমের ক্ষমতা, সে সমাজের যত উপরেই থাক, সে দমে যাবে। যখন আপনার মন মতন পর্যায়ে সে পৌঁছে যাবে, অবশ্যই করে জপকে
বন্ধ করে দিন এবং ওই যে কালো মালাটা আছে সেই কালো মালাটাকে কিন্তু আপনি নিয়ে, কালো হকিকের মালাটাকে নিয়ে কোনো বেতা পানিতে ফেলে দিন, যাতে আর আপনার এটার প্রয়োজন না পড়ে। আপনি সাধনা চলাকালীন কালো বস্ত্র, কালো আসনের সাথে যুক্ত থাকবেন, কিন্তু প্রয়োগ করাকালীন আপনি যে কোনো বস্ত্র পরতে পারেন। সাধনা চলাকালীন আপনাকে এটা রাত্রেই করতে হবে, কিন্তু প্রয়োগটা আপনি দিনে, দুপুরে, সন্ধে, রাত্রে, ভোরবেলা যে কোনো সময় করতে পারেন। শর্ত একটাই, আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, আপনার বাড়ি, আপনার কর্মস্থল এগুলোতে করতে পারবেন না। এর বেশি আর আজকে কিছু বলার নেই। যদি অতিরিক্ত কিছু জানার থাকে নিচে কমেন্ট করে জানতে পারেন, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আর কিছু বিশেষ বলবো না। কালকে অবশ্যই এরকম আরো একটা ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে এসে নিজেকে সার্থক মনে করব। ততক্ষণের জন্য নমস্কার।